আপা 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 বলে ডাকে, যতবার হয়তো সে জীবনে আল্লাহর জিকিরও করে নাই। এতবার যদি তুই আল্লাহর জিকির করতি, আমার তো দিন সাক্ষী দেয় তুই এতদিনে আল্লাহর ওলি হয়ে যেতি। সকল তন্ত্র মন্ত্রকে কবর দিয়ে ধান্দাবাজ, জুলুমবাজ, টেন্ডারবাজ, চান্দাবাজ নেতাদেরকে পেছনে ফেলে আগামীতে আমাদের সামনে যোগ্য নেতৃত্ব আনতে হবে, যারা আল্লাহর কোরআন দিয়ে সমাজ বিনির্মাণ করার মতো যোগ্যতা রাখে। কেউ একজন বলবে আমি পাশেই আছি, হুট করে ঢুকে পড়ব, তার কথায় লাভ দেয়া লাভ নাই। তার কারণ হচ্ছে আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ। অমুসলমান যদি শান্তির সমাজ চান, বিশ্বাস করেন কোরআন ছাড়া, ইসলাম ছাড়া কোন তথাকথিত রাজনৈতিক দল শান্তি দিতে পারবে না। একমাত্র শান্তি দিতে পারবে আল্লাহর কোরআন, ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন কোরআন দিয়ে সমাজ পরিচালিত হচ্ছে এমন একটা সুন্দর দৃশ্য আমাদেরকে দেখার তৌফিক দান করে, বলেন আমিন। আমার ভাইরা, এই জন্য মুনাফিকরা জিহাদকে বড় ভয় পায়। জিহাদের কথা শুনলেই তাদের গা জ্বালা শুরু হয়ে যায়। জিহাদ মানে সন্ত্রাস নয়, জিহাদ মানে বোম মেরে নিরীহ মানুষগুলোকে মেরে ফেলা নয়। সিনেমা হলে সিনেমা চলছে, সিনেমা হলে বোম মেরে 200 মানুষকে মেরে ফেলার নাম জিহাদ নয়। জিহাদ মানে এমন নয় বিচারকের কাছে গিয়ে বিচারকরে গুলি করে মেরে ফেললেন, এর নাম জিহাদ নয়। বরং জিহাদ হচ্ছে একজন মুমিন তার জীবনের সর্বক্ষেত্রে জিহাদ করবে। জিহাদ হচ্ছে অন্যায় হবে যেখানে, ওই অন্যায়কে প্রতিহত করতে হবে সেখানে। আর অন্যায়কে প্রতিহত করার প্রত্যেকটা কাজের নামই জিহাদ। অন্যায়কে প্রতিহত করার প্রত্যেকটা কাজের নামে জিহাদ। আপনি বাহিরে গেলেন নামাজের পরে, আপনি দেখলেন সাভার স্ট্যান্ডে একজন গরিব মানুষকে একজন প্রভাবশালী ব্যক্তি ধরে তাকে জুলুম করছে, তাকে মারছে। তখন আপনি গরিবের পক্ষে দাঁড়িয়ে যান, ওই জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, তার সাথে 2টা শক্ত কথা বলেন, এটা হচ্ছে আপনার কওলি জিহাদ, এটাও জিহাদ। আমার ভাইরা, মিডিয়া আমাদের সামনে জিহাদ এবং সন্ত্রাসবাদকে এক করে ফেলেছে, অথচ জিহাদ এবং সন্ত্রাসবাদ এক নয়। দুনিয়ার সন্ত্রাসবাদ, উগ্রবাদকে নির্মূল করে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা দুনিয়াতে জিহাদ পাঠিয়েছেন, ঠিক কিনা? এজন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিহাদের জন্য তারা ব্যাকুল হয়ে যেতেন। জিহাদের কথা শুনলে যদি আপনার ভালো না লাগে, জিহাদের আকাঙ্ক্ষা যদি আপনার মনের মধ্যে না থাকে, অজান্তে শয়তান আপনার ভেতরে নেফাকের ভাইরাস ঢুকিয়ে দিয়েছে। এখনো সুযোগ আছে, আল্লাহর দরবারে তওবা করেন। কারণ সাহাবায়ে কেরাম জিহাদের কথা শুনলে তারা ভয় পেয়ে যেতেন না, তারা পিছু হটতেন না, বরং জিহাদের কথা শুনলেই তারা আবেগে উদ্বেলিত হয়ে যেতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 27টি যুদ্ধে সেনাপতি ছিলেন। ও মুসলমান, যেই নবী 27টি যুদ্ধে জিহাদের ময়দানে সেনাপতির ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, ওই জিহাদকে যদি কোনো মুসলমান জঙ্গিবাদ বলে গালি দেয়, আপনার কি মনে হয় তার ঈমান থাকবে? থাকবে ঈমান? না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 4809 নম্বর হাদিসের মধ্যে এসেছে, বদরের ময়দানে যাওয়ার সময় বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ও সাহাবীরা তোমরা আমার সাথে এমন জান্নাতের দিকে তোমরা দৌড়াও যেই জান্নাতের পরিধি আকাশ এবং জমিনের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। একজন সাহাবী উমাইর ইবনুল হুমাম আনসারী সাহাবী বসে বসে পাত্র থেকে বের করে খেজুর খাচ্ছিলেন। ওই সাহাবী খেজুর খেতে খেতে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ইয়া রাসূলুল্লাহ, যেই জান্নাতের কথা আপনি বললেন ওই জান্নাত কি আসলে আকাশ এবং জমিনের চাইতেও বড় নাকি? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, আকাশ এবং জমিনের চাইতেও অনেক বড়। ওই সাহাবী বললেন, বাহ বাহ, কি চমৎকার কথা, বাহ, অত্যন্ত সুন্দর কথা।
আহারে ওই জান্নাতের অধিবাসীদের মধ্যে আমিও যদি হতে পারতাম আমি ধন্য হয়ে যেতাম। রাসূলুল্লাহ বললেন, হুমায়র বদরের ময়দানের দিকে যাও, বদরের ময়দানটাকেই আল্লাহ আজকে জান্নাতের ময়দান বানিয়ে দিবে। ওই সাহাবী খেজুর খেতে দেরি হয়ে যাবে, খেজুরের দিকে একবার তাকিয়ে বললেন, ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা, আহারে এতগুলো খেজুর এখনো আমার পাত্রের মধ্যে আছে, আমি যদি খাওয়া শুরু করি, খেতে থাকি, আমি যদি শেষ করতে চাই, এত লম্বা হায়াত আমার দরকার নাই। 10টা খেজুর আছে, খেতে তো অন্তত 5 মিনিট লাগবে, 5 মিনিটও আমি আর সময় ব্যয় করতে চাই না। খেজুরগুলো ছুঁড়ে ফেললেন, খেজুরগুলো ছুঁড়ে ফেলে রাসূলুল্লাহর সাথে দৌড়ে জিহাদের ময়দানে চলে গেলেন। অসংখ্য কাফেরকে মেরে এক সময় নিজে শহীদ হয়ে গেলেন। আল্লাহর হাবিব জিহাদের পরে বদরি সাহাবীদের লাশগুলোকে যখন বেছে বেছে নিচ্ছিলেন, ওই যুবক সাহাবী উমাইর যে খেজুর ফেলে দিয়ে দৌড়িয়ে জিহাদের ময়দানে এসেছিল, রাসূলুল্লাহ তার দিকে তাকিয়ে বললেন, সাহাবীরা, আমি নবী সাক্ষ্য দিলাম আমার এই সাহাবী আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। মুসলিম বিশ্বের যদি এমন একজন ইমাম থাকতো, যে ইমামের নেতৃত্বে গোটা দুনিয়ার 57টা মুসলিম কান্ট্রি চলবে, যে যেখানেই থাকুক না কেন ইমাম যদি কোনো বিষয়ে অর্ডার করে সেটা তারা শুনবে, জানবে, তাহলে দুনিয়ার কোনো পরাশক্তিকে মুসলমান আর ভয় করতো না। বাবরি মসজিদ যখন ভাঙা হলো, যদি আমাদের মুসলমানদের এমন একজন ইমাম থাকতো, তিনি যদি আমাদেরকে আহ্বান করত, মুসলমানেরা জমিনে তোমরা 200 কোটি মুসলমান বেঁচে থেকে কি লাভ? যদি জমিনে তোমাদের চোখের সামনে আল্লাহর ঘর মসজিদকে ভেঙে টুকরা টুকরা করে দেয়া হয়, তোমাদের তো বেঁচে থেকে কোনো লাভ নাই। আমি আহ্বান জানালাম, বাবরি মসজিদ অভিমুখে তোমরা লং মার্চ করো, তোমরা হেঁটে যাও, তোমরা জিহাদের জন্য বের হয়ে পড়ো। এবং পৃথিবীর 57টা মুসলিম দেশ যদি প্রতিটি দেশ থেকে তাদের কমান্ডার পাঠাতো, তাদের সেনাবাহিনী মোতায়েন করত বাবরি মসজিদের হেফাজতের জন্য, তাহলে বিশ্বাস করেন বাবরি মসজিদ ভেঙে চুরমাচুর হতো না, ভারতের 7 সিস্টার ভেঙে চুরমাচুর হয়ে যেত। একজন ইমাম যদি এমন থাকতো, যার আনুগত্য গোটা দুনিয়ার 200 কোটি মুসলমান করবে, এমন যোগ্য ইমামের বড় অভাব আমাদের কি নাই? টাকা পয়সা, অর্থ সম্পদ, তেল গ্যাস সব আল্লাহ মুসলমানদের হাতে দিয়েছে, তবুও কেন আরেক দেশের পা চেটে দুনিয়াতে বেঁচে থাকতে হয়? তার কারণ হচ্ছে আমাদের যোগ্য নেতৃত্ব নাই। এটার বড় অভাব, দেশেও অভাব, দেশের বাহিরেও অভাব, প্রতিটি মুসলিম দেশের যোগ্য নেতৃত্বের অভাব, ঠিক কিনা? নামাজের ইমাম আছে, সমাজের ইমাম নাই। আর আমরা নামাজের ইমাম যখন বানাই, তার জ্ঞান দেখি, তার ইলম দেখি, তার আমানতদারিতা দেখি, তার বিশ্বস্ততা দেখি, তার তাকওয়া দেখি, তার লেবাস, সিরাত, সুরাত সব দেখি, এরপরে তাকে নামাজের ইমাম বানাই। কিন্তু সমাজের ইমাম যখন বানাই, তখন তার ইলম আমরা দেখি না। সমাজের ইমাম বানানোর সময় তার তাকওয়া, আমানতদারিতা, পরহেজগারিতা দেখি না, বরং সমাজের ইমাম বানানোর সময় চোর, বাটপার, ধান্দাবাজ, জুলুমবাজদেরকে আমরা সমাজের ইমাম বানিয়ে দেই। যেই জাতি নামাজের ইমামকে সমাজের ইমাম বানাতে পারে না, ওই জাতির কপালে এর চেয়ে ভালো আর কি থাকতে পারে? এজন্য আমার ভাইরা, যদি চান সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক, 53 বছরের বাংলাদেশে কত দল আসলো গেল, কত গেল, কিন্তু প্রকৃতার্থে আমাদেরকে শান্তি দিতে পারলো না। যদি চান বাংলাদেশটা সোনার মদিনার মতো শান্তিপূর্ণ একটা জায়গা হয়ে যাক, যেই সমাজ রাসূলুল্লাহ গড়েছিলেন ওই রকম সমাজ হয়ে যাক, আগে বলেন এটা কি আসলে আপনারা চান? রাসূলুল্লাহ মদিনায় যেই শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, ওই শান্তির সমাজ আপনারা কি দেখতে চান? ওই শান্তির সমাজ যদি দেখতে চান,